হয়ে যাবে তো ডাক্তারবাবু? দেখুন, সিমটমটা যা দেখছি তাতে তো ব্যাপারটা অনেকটা সিরিয়াস হয়ে গেছে। এই ইঞ্জেকশনে যদি কাজ না হয় তাহলে ওনাকে নার্সিংহোমে শিফট করতে হবে। আচ্ছা, উনি যখন জানতেন ওনার চিংড়িতে এরকম অ্যালার্জি আছে তাহলে উনি খেলেন কেন? আসলে আসলে দাদা ভুল করে খেয়ে ফেলেছে ডক্টর। আরে জিনিসটা তো আর বাইরে থেকে আসেনি, বাড়িতেই রান্না হয়েছে। তাহলে যিনি রান্না করেছেন তিনি কি জানতেন না যে চিংড়ি খেলে ওনার এরকম সিরিয়াস প্রবলেম হতে পারে? হ্যাঁ, সবাই জানে। আগেও একবার এরকম হয়েছিল, সে আবার নার্সিং হোম অব্দি ছুটতে হয়েছিল আমাদের বাড়িতে না। তাই পারতপক্ষে চিংড়ি মাছটা হয়ই না, আর হলেও রূপমকে সেটা ছুটতেই দেওয়া হয় না। কি খবর ডাক্তার? অ্যান্টি অ্যালার্জিক ইঞ্জেকশন দিয়েছি, এবার দেখা যাক। চল দাদা চল। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার। আপনি না থাকলে যে কি হতো। না না, আমার ওষুধ তো এখনো কাজ করা শুরুই করেনি। আচ্ছা, আপনারা কি ওনাকে কোনো ওষুধ খাইয়েছিলেন? হ্যাঁ ডক্টর, একটা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট। তাই বলুন, ওষুধটা আগে বুদ্ধি করে খাইয়েছিলেন? সো মাচ বৌদি। ওষুধটা শ্রেয়া দিয়েছিল? হ্যাঁ বাবা, আসলে দাদার এই কন্ডিশনে আমাদের সবার মাথা কাজ করছিল না, আর সেই সময় বৌদি মাথা ঠান্ডা রেখে এই অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেটটা দিল। রূপম, নিজের মেয়েকে আর কি ধন্যবাদ দেব। তবে শ্রেয়া, তুমি আজকে রূপমের জন্য যা করলে তা
পিসিমণি এমন করছো? আচ্ছা, কারোর জীবনে কি পরপর দুটো দুর্ঘটনা ঘটতে পারে না? কত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম, সেটা একবারও ভাবছো না, শুধু নেগেটিভ 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 নেগেটিভ। এই করে না জীবনে কোনো সুখ শান্তি আসবে না কখনো। ঠিক, একদম ঠিক বলেছিস। অবশ্য এদের বলে কোনো লাভ নেই। মহিলাদের মাথায় একবার যেটা ঢুকবে সেটা নিয়ে প্যান 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 করেই যাবে। সে তোমরা বাবার ছেলে মিলে যাই বলো, এটা আমি কিছুতেই মেনে নেব না। এটা কি অ্যাক্সিডেন্ট বলে? এটা তো একটা পাল্টে গেছে আর এখন সবাই প্রফেশনাল, লাইফস্টাইলটাও আলাদা। যেমন আমি কতটা প্রফেশনাল দেখো, এখন গিয়ে রান্নাঘরে রান্না করতে যাচ্ছি। ওটাতে সন্ধ্যার কোনো দোষ নেই। ওটা আমি রান্না করেছি, সন্ধ্যা নয়। আরে বেচারি কচি বউটা আমার এতক্ষণ ভয়ে মুখ পর্যন্ত খুলতে পারছিল না। তোমাকে তো আমি রান্নাঘরে ঢুকতে বারণ করেছিলাম, তা সত্ত্বেও তুমি ঢুকেছিলে কেন? শ্রেয়া, কথার উত্তর দাও, নইলে এক্ষুনি আমি তোমার বাবাকে ফোন করব। তিনি নিজে এসে দেখে যান যে তার আদরের মেয়ের কীর্তি। আমি নিজে থেকে রান্নাঘরে যাইনি। সন্ধ্যা আমাকে এসে বললে যে ওর একজন আত্মীয় মারা গেছে। এটা বলেও চলে গেল। তুমি ওকে যাওয়ার পারমিশনটা দিলে কেন? তুমি তো জানতে যে রান্নাগুলো হয়নি। সন্ধ্যা তোমাকে বলেনি যে রান্না হয়নি, তা সত্ত্বেও তুমি ওকে যেতে দিলে? আমি বলেছিলাম ওকে আপনারা ফিরে আসার পর তারপরে যেতে, কিন্তু ও বলল ওকে যেতেই হবে। ব্যাস, অমনি তুমি রান্নার সব দায়িত্ব নিজে নিয়ে নিলে। জেদ জেদ, এটা আর কিচ্ছু নয়, শুধু জেদ। ওই যে প্রথম দিন তোমাকে বারণ করেছিলাম, তোমার তো প্রেস্টিজে লেগে গেছে। বিথি, এসব কাকে কি বলছো তুমি? রূপমের বউ, আমাদের ঘরের লক্ষ্মী। শোনো, এই বাড়িতে কার কি পজিশন আমাকে বলে দিতে হবে না।
আমি ওর সাথে কথা বলছি, ওর সঙ্গেই কথা বলবো। আহারে, ওরও তো শখ হয় বৌদি, বরটাকে ভালো মন্দ রান্না করে কিছু খাওয়াতে। ও কি করে জানবে বলো, বাচ্চা মেয়েটা আমার, যে বরের চিংড়ি মাছে অ্যালার্জি আছে? আজকাল তো কত লোকের কত কিছুতে অ্যালার্জি হয়, শুনেছি তো মানুষের নাকি ফুলেও অ্যালার্জি হয়, তাই না? শখ? তোমার শখ মেটানোর জন্য একটা মানুষ তো আজ মরেও যেতে পারত। শুনলে না ডাক্তারবাবু কি বলে গেলেন? শোনেনি? রূপসা রূপসা আমাকে ফোন করে বললো ওর খুব খিদে পেয়েছে, সব সব খাবার রেডি রাখতে, কিন্তু রান্না না করলে তো সবাইকে না খেয়ে থাকতে হতো মা। থাকতাম, তাই থাকতাম। একবেলা না খেলে তো কোনো মানুষ মরে যায় না। আমাদের দেশে হাজার হাজার মানুষ একবেলা খেয়ে থাকে। আচ্ছা মা, কি হচ্ছে দেখি? ওকে এখন এসব কথা বলার কোনো মানে হয়? চুপ করো তোমরা। ওকে বলবো না তো কাকে বলবো রূপম? খুব তো বলে দিলেই কথাটা, কাকে বলবো বল? রান্নাটা কে করেছে? আচ্ছা, ও যদি জেনে করতো ওকে বলতে, ওকেই বলতে। তো না জেনে করেছে, খামোখা এত 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 ঝামেলা করার কি কি আছে আমি বুঝতে পারছি না। খামোখা ঝামেলা? এটা খামোখা ঝামেলা? ওকে আমি প্রথম দিন বলেছিলাম মন থেকে যে কাজটা করতে পারবে সেই কাজটাই করবে, না তো করবে না। দেখো মা, আমরা অনেক সময় অনেক কাজ মনের বিরুদ্ধে গিয়েও করি কর্তব্যের কর্তব্যের খাতিরে। এখানে একা একা এভাবে বসে আছে কেন? কেন একা একা কেউ বসে থাকতে পারে না বুঝি? আর আমার ভীষণ মাথা ধরেছে, কারোর সাথে বকবক করতে আমার ভালো লাগছে না। আচ্ছা বৌদি, ছেলের ওপর কেউ রাগ করে এভাবে বসে থাকে? হ্যাঁ, ছেলেপুলেরা ওরকম অনেক কথা বলে, তাই বলে মায়েদের কি রাগ করা মানায়? হ্যাঁ না পুরবি, কেউই আর এখন বাচ্চা নেই। পরের বাড়ির মেয়ের সামনে যা নয় তাই বলবি। তাই বললে হয় বৌদি? নিজের ছেলে কি কখনো পর হয়? হ্যাঁ, অবশ্য সব ছেলে সমান নয়, নিজের ছেলেকেই তো দেখলাম না গো বৌদি, রূপম সেরকম ছেলেই নয়, ওর ওপর রাগ করে ভাবে বসে থেকো।
না না ঠিক আছে, জল আমি নিয়ে নিতে পারবো। দাদা, তুমি কিন্তু মোটেও ঠিক নেই। যতক্ষণ না তুমি নিজে হাঁটাচলা করছো তুমি কিন্তু একদম ঠিক নেই। চুপটি করে বসে থাকো। বৌদিকে জল দিতে দাও। বৌদি, এই ওষুধটা তুমি 3 ঘন্টা অন্তর অন্তর খাবে। আরে ওগুলো আমাকে বল, ওষুধটা আমি নিজে খেয়ে নিতে পারবো। আমি জানি তুই পারবি, কিন্তু এখন তো করার কোনো দরকার নেই দাদা। এই তো সুযোগ, একটু নিজের বউকে তো সেবা যত্ন করতে দিই না। জানো তো বৌদি, আমার যখন জ্বর টর হয় তখন আমি নীলের হাত ছাড়া অন্য কারোর হাতে ওষুধ খাই না। ওটাই তো সময় বলো বউকে সেবা যত্ন সবকিছু করার। কেন ছাড়বো বলো? আর কি বলো তো বৌদি, কোনো না কোনো প্রবলেমের জন্য বিয়ের পর থেকে তোমরা কিন্তু নিজেদের রাতটা ভালো করে কাটাতেই পারছো না। আর জানি আজকে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, কিন্তু সেটার একটা অ্যাডভান্টেজও আছে। কি বলতো, আজকের রাতটা অন্তত তোমরা দুজনে ভালো করে স্পেন্ড করতে পারবে। আমি আজকে ঘরেই থাকবো।